গত এক বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। আর ইনহেরিটেন্সের ব্যাপারে আমি এত বেশি সিরিয়াস যে তোমরা যে আইনটা করে দিয়েছিলা যে স্যারের নেতৃত্বে, আদিল ভাই আমাকে সাথে সাথে ইয়ে করেছে, ওখানে কিন্তু ছিল 5 বছর পরে দাবি করা যাবে। আমরা বলেছি সাথে সাথেই দাবি করা যাবে, যেদিন গুম হিসাবে মামলা হবে কমিশনে হোক সাথে সাথে দাবি করা যাবে বলেছি। কিন্তু এটা তো ড্রাফট ল, ভেরি ইম্পর্টেন্ট ল। এবং আমাদের হুমা আছেন, হুমারা আমাদেরকে অনেকগুলা কমেন্ট পাঠিয়েছেন। হুমা যে কমেন্টগুলো দিয়েছেন, এটা ইউনাইটেড নেশনস, ফ্রম এ ইউনাইটেড নেশনস বডি উই রিসিভ সাম কমেন্ট। সাম অফ দ্য কমেন্টস অ্যাকচুয়ালি উই ক্যানট do justice to those recommendations. For example, they have spoken against trial in absentia. It's not possible given the circumstances prevailing in Bangladesh. And they spoke for actually argued for abolition of death sentence. I mean, apart from these 2 recommendations, we'll of course take account of other recommendations very seriously. We are planning to hold a meeting, consultation, khub druto. আমরা উইল ইনভাইট দ্য হোল ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন। আমরা সানজিদাকে ডাকবো, আমরা গুমের ভিকটিম পরিবারগুলোকে ডাকবো। আমরা ড্রাফট লটা নীতিগতভাবে একটু তাড়াহুড়া করে করেছি, কারণ 30 তারিখ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে ছিল। এটা আমাদের খুব একটা মানে খুব এই ডেটটার দিকে তাকিয়ে করেছি। বাট দিস ইজ নট ফাইনাল ল। আমাদের এরকম নজির আছে, নীতিগতভাবে পাস হওয়ার পর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা 1.5 মাস 2 মাস কনসালটেশন হয়েছে। আমি শুধু একটু বলে রাখি আপনাদের, আমরা কিন্তু 2টা কনসালটেশন করছি। সানজিরা আপনিও ছিলেন কনসালটেশনে। আমরা 2টা কনসালটেশন করেছি, মিনিস্ট্রির মধ্যে আরও একটা কনসালটেশন করেছি, আমরা গুম কমিশনকে পাঠিয়েছি, আমরা হুমার কাছে পাঠিয়েছি। আমরা প্রয়োজন হলে আরেকটা কনসালটেশন করব। কনসালটেশন এই সাংবাদিকটিকে করাচ্ছি না, ওটা হয় না। আমরা মিনিস্ট্রির মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে কন্টিনিউয়াসলি বসা শুরু করব। আমরা 2টা অমূল্য ফিডব্যাক পেয়েছি। একটা হচ্ছে গুম কমিশনের। আমরা কিন্তু গুম কমিশনের ম্যাক্সিমাম 90% রেকমেন্ডেশন রেখেছি। আমরা যখন পাশাপাশি বসবো আমরা বুঝতে পারবো। আর হুমারা যেগুলি পাঠিয়েছে, কিছু জিনিস আমাদের দেশে কনটেক্সটে রাখা সম্ভব না, কিছু জিনিস অবশ্যই বিবেচনার স্কোপ আছে। সেটা আমরা খুব সিনসিয়ারলি আলোচনা করব। এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই আইনটা আমরা একটু দ্রুত কেন করতে চাই আমি আপনাদের বলি। এই আইনে তো আমরা এই গুমের ব্যাপারে দায়িত্ব, ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব। ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো বলেন? এটা তো আমরা করতে পারি না। সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক। এই যে নাবিলা বললো যে কয়েকটা যখন গুড এক্সাম্পল সেট হয়ে যায়, যেমন হিউম্যান রাইটস কমিশনার যখন হবে, তারা যদি স্টেট আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়, আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, ভেরি মাচ মানে ইট উইল বি ভেরি গুড বিগিনিং। হিউম্যান রাইটস প্রতিষ্ঠান, গুম কমিশন প্রতিষ্ঠানের কাজই তো হবে সরকারের বিরুদ্ধে বলা। তো সরকারের বিরুদ্ধে বলা, সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মতো লোককে যদি আমরা অ্যাপয়েন্ট না করি, পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। সেই জন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি। আর নাবিলা আমাকে একটু বলতো যে ইনহেরিটেন্সটা ওই লটা হওয়ার আগেই কি করার স্কোপ আছে স্পেসিফিক্যালি। তুমি একদিন আসো, জাস্ট এই সপ্তাহে আসো, স্পেসিফিক্যালি যদি শুধু আলাদাভাবে এটা করার থাকে সাথে সাথে আমরা করে দেবো, যদি আমাদের ল মিনিস্ট্রি কিছু করার থাকে। আর আরেকটা কথা আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি, আমার ধারণা, আমি সরি এটা বলতেছি, আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত। যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত। গত এক বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল, প্রচণ্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এত জটিল, এটা তখনও আমার এত মনে হতো না আর কি।